পুকুর পাড়ের বাতাসে ভেজা মাটির গন্ধ, মাথা তুলে দাঁড়িয়ে আছে সারি সারি কলা গাছ। কয়েক বছর আগেও তারাশের এই পুকুরগুলোর পার পড়ে থাকতো ফাঁকা, আগাছা ছাড়া জন্মাতো না কিছুই। এখন সেই ফাঁকা জায়গায় বদলে যাচ্ছে অনেক মাছ চাষির জীবিকা। মাছ চাষ করি, মাছ চাষের পাশাপাশি দেখা যায় যে আমাদের পুকুরের পার পরেই ছিল। তো আমরা দেখলাম যে অনেকজনই পুকুরের পাড়ে কলা গাছ গাড়ে, তো আমরাও তাদের থেকে শুনে তা আমরাও দেখলাম যে আমরাও যদি এই পুকুর পাড়ে কলা চাষ করি তাহলে দেখা যায় যে আমরা অনেক ফলন পাবো, আমরা লাভবান হব। যারা আগে শুধু মাছ বিক্রি করেই সংসার চালাতেন, তারা এখন নতুন ভরসা পেয়েছেন কলা চাষে। আমার এই বাগানে 600 পিস কলার গাছ মতো আছে। এখানে আমার 25 থেকে 30 টাকার মতো পড়ছে। এটা এক বছরে আপাতত আমার 4-5 লাখ টাকা আসবো। স্থানীয় চাষিদের মতে বেশি খরচ নেই, পরিশ্রমও তুলনামূলক কম, তাই লাভ দ্রুত হাতে আসে। আর এই সুবিধার কারণেই এলাকা জুড়ে তৈরি হয়েছে এক ধরনের আগ্রহ। সার দিয়া গামলা দিয়া তাতে প্রায় 1050 টাকার মতো আমার খরচ হয়েছে। প্রায় 1000 পিস কাইন আমি বিক্রি করছি। প্রতি এক কাইন কলা 400 টাকা করে বিক্রি করছি। তাতে আল্লাহ দিলে অনেক আয় হয়েছে। কেউ প্রথম বছর চেষ্টা করেছে, কেউ আবার সাহস পেয়েছে অন্যের সফলতা দেখে। চাষিরা বলছেন 500 চারা দিয়ে শুরু করা সেই ছোট বাগানই তাদের রাস্তা করে দিয়েছে ভালো আয়ের। একটা কলা গাছে একটাই আসে, কিন্তু পোয়া দেয় 3-4টে করে পোয়া হয়। পোয়ার কারণে 10 মাস পর পর একটা গাছ ফুলে বাড়ানোর পরে সেই গাছ থেকে কলা হয়। প্রথম বছর একটু খারাপ হয়, দ্বিতীয় বছর থেকে ভালো ফলন দেয়। অল্প সার, সামান্য পরিচর্যা আর সময় মতো সেচ, এগুলো করলেই এক একটা পুকুর পাড় থেকে লাখ টাকার মতো আয় উঠে আসে বছরে। বছরে তুই এই এক পুকুর পাড়ে 1 লক্ষ টাকা বেঁচে যাবে, আরামে আসবে 1 লক্ষ টাকার মতো। মাছ চাষে ব্যস্ত থাকা যুবকরাও এখন এই বাড়তি আয়ের সুযোগ করতে চান না হাতছাড়া। তাই নতুন করে যারা পুকুর তুলছেন, তারা হিসাব করে ফাঁকা পাড়েই কলা বসাচ্ছেন। তারাশ উপজেলায় প্রচুর পুকুর দেখা যায়, তো পুকুরের পাড়গুলো সাধারণত দেখা যায় পতিত থাকে। তো সেই ক্ষেত্রে কৃষকরা ইদানিং খুব আগ্রহী হয়ে ওখানে কলা চাষ করতেছে। আমাদের তারাশে প্রায় 26 হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। মাঠ পর্যায়ে যে সকল উপসহকারী কর্মকর্তারা আছে, তারা কিভাবে চাষাবাদ করলে এই কলা চাষে তারা লাভবান হবে সে ব্যাপারে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে। এবং যেসব জায়গাগুলো পতিত আছে যেন কৃষকরা কলা চাষ করে সেখানে লাভবান হতে পারে সেই ব্যাপারে সার্বক্ষণিক আমরা পরামর্শ প্রদান করছি। সময় মতো নতুন চারা আসে, গাছ বড় হয়, আর কয়েক মাসের মধ্যেই ঝুলে ওঠে সবুজ কাইন। এই পরিবর্তনেই তারাশের মানুষের চোখে এখন নতুন সম্ভাবনা। নিউজ ডেস্ক, RTV।